বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি সোয়াবিনের সঙ্গে সিজনাল সবজি মিশিয়ে একটি ধোকার রান্না রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি রান্না করে দেখেছি, অসাধারণ খেতে। কিছু গুঁড়ো মশলা, ভেজানো সোয়াবিন আর সিজনাল সবজি বলতে মূলো, কুমড়ো এসব দিয়ে বানিয়েছি। অনেকটা সবজি এতে খাওয়া হয়ে যায়, তাই এটা শেয়ার করছি। আমি কড়াইটাকে প্রথমে একটু তেল দিয়ে ঢেকে দিয়ে গরম করে নিলাম। তারপরেই আমি গরম কড়াইয়ের মধ্যে মূলোর স্লাইস আর কুমড়ো একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইদিকে সোয়াবিনটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে বেটে রাখবো। কিন্তু মিহি বাটা হবে না, একটু ছিবড়ে ছিবড়ে মতো বাটা হবে, তাতে কি মুখে পড়লে ভাল লাগবে খেতে। এদিকে কুমড়ো আর মূলো স্লাইসটা নুন দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ঢেকে দিলাম যাতে রসটা টেনে যায়। সামান্য জল দিয়ে আর একটু নরম করে নিচ্ছি। এটা আমি শিলপাটাতেই বেটেছি, মিক্সিতে দিইনি। এবার আমার ভাজা হয়ে গেল, আমি এটা পুরোটা তুলে রাখছি। আর এদিকে সোয়াবিনটাও আমি বেটে নিয়েছি, আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা তার উপর দিয়ে দিয়েছি, এটাও বাটা। সোয়াবিনগুলোটা আমি আগে তুলে নিচ্ছি। এবার এইটা আমি পেস্ট করে নেব। যেটা হচ্ছে কুমড়ো আর মূলো, যেটা আমি এখন ভাজলাম, এটা পেস্ট করে নেব একটা মাত্র লঙ্কা দিয়ে। এর মধ্যে একটু নুনের ছিটে দেওয়া আছে। কড়াইতে তেল দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে বেগুন ভেজে নিব। এই ধোকার ডালনাতে আমি আলু ব্যবহার করিনি, তার বদলে আমি বেগুন ব্যবহার করেছি আলুর বদলে। আমরা অনেক সময় ধোকার ডালনার মধ্যে আলু দিয়ে খাই, আলু দিয়ে রান্না করি, কিন্তু আমি এটাকে পুরোপুরি সবজি রেখেছি। এই ধোকার ডালনাটা পুরোপুরি, মানে সবজি বলতে পুরোপুরি বেগুন আর আলু ছাড়া করেছি আর কি, আর বিভিন্ন সবজি দিয়ে। অন্য সময় আমরা আলু দিয়ে খাই, কিন্তু এটার মধ্যে আলু দিইনি। এটা একদমই ইউনিক রান্না। এতে হবে কি, এই যে গ্রেভিটা, গ্রেভির সাথে এই বেগুনটা সেদ্ধ হয়ে যাবে, আর যখন ভাতের সাথে মেখে খাওয়া হবে বেগুনটা, তখন এই বেগুনের কোপ্তা বা বেগুনের ডালনাতে যেমন লাগে ঠিক ওই রকম হবে। তার সাথে উপরি পাওনা বলতে আমাদের এই সোয়াবিন মূলোর ধোকা। অনেকটা তেল আছে বেগুন ভাজার, আমি তুলে রাখছি, তেলটা আমার লাগবে না এত। এই সময় আমি প্রথমে সোয়াবিনের পেস্টটা দিয়ে দিলাম। এটা একটু ছিবড়ে ছিবড়ে করে বেটে নিয়েছি। সোয়াবিন বাটা যেটা, এর মধ্যে টমেটো বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আছে। এটা টানিয়ে নিচ্ছি গরম তেলে। এবারে আমি পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি বেটে রাখা যেটা ভেজে নিয়েছিলাম কুমড়ো মূলো, ওই পেস্ট। এটা কিন্তু খুব কম তেলে একদম শুকনো শুকনো করে এটা এই পুরটাকে তৈরি করা হয়েছে। এতে বেশি তেল দিলে খেতে ভালো লাগবে না। এবারে আমি একটা থালার মধ্যে ধোঁয়া ওঠা অবস্থায় এটা
নামিয়ে নিচ্ছি। মূলো আমরা বিভিন্নভাবে খাই, তবে একবার এরকম সোয়াবিন মূলোর ধোকা করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আমি এটা একটা নিরামিষের দিনে বানিয়েছি। এটা সবার খুব ভালো লেগেছে বলে আমি এটা শেয়ার করছি। এবারে এই পুরটা যখন হয়ে আসবে, একদম শুকনো শুকনো আঠা আঠা হয়ে যাবে, তখন আমি এতে বেসন দেব। তার আগে আমি বেসন দেব না, কেননা বেসনটা আমি একটু কমই ইউজ করব, যাতে সবজির স্বাদটা থাকে। আর আমি এর মধ্যে কোনো ফ্লেভার যোগ করব না। আমি মূলোর যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটাই রেখেছি। ইচ্ছে হলে এতে হিং দেওয়া যায়, আমি হিংও দেইনি। মূলো কুমড়ো দিয়ে শুধু বেটে নিয়েছি, কোনো ফ্লেভার আমি এতে যোগ করিনি। যা ফ্লেভার আমি যোগ করব সেটা গ্রেভিতে। আবার আমি একটু বেসন দিয়ে নিলাম, কারণ এটা ঠিকমতো একটু লুজ হয়ে আছে, টাইট হয়নি, তাই একটু বেসনের ছিটে দিয়ে নিলাম। এইভাবে অল্প অল্প করে আমি যে জলীয় ভাবটা আছে ওটাকে টানিয়ে নিচ্ছি। একবারে বেসন দিয়ে আমি মাখিনি, ঠিক যতটা দরকার ততটুকু দিয়েছি, হাতের সাথে যাতে মানে বানাতে গিয়ে যাতে হাতে না হয়, চটচটে না হয়, ঠিক সেই রকম অনুপাতে বেসন দিয়েছি। এবারে এরকমভাবে আমি একটা রোল মতো তৈরি করে নিচ্ছি। এটাকে আবার পিস পিস করে কেটে নিচ্ছি। এখন মূলো খুব পাওয়া যাচ্ছে, মূলো দিয়ে এরকম একটা ধোকা করে দেখবেন। সোয়াবিন তো এমনিতেই খুব উপকারী জিনিস, ভালো লাগবে। এভাবে আমি কয়েকটা লিচি কেটে নিলাম, নিয়ে এটা তেলে ভেজে নেব। খুব একটা কড়া করব না, কড়া করলে খেতে খুব একটা ভালো লাগে না। হালকা হালকা বেশ লাল লাল রং হয়ে এলেই আমি এটা তুলে নেব। এইরকম হয়ে এসছে। আমি এবার বাকি তেলের মধ্যে আমি টমেটো বাটা দিয়ে দিলাম। এবারে যে অবশিষ্ট জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা ছেঁচা ছিল সেটা দিয়ে দিলাম। আদা ছেঁচা, কাঁচা লঙ্কা ছেঁচা দিয়ে দিলাম, লবণ দিলাম, এবার দিচ্ছি ধনে পাতা, সামান্য জল, এবার আমি গ্রেভিতে একটু
আর একটু গ্রেভিটা একটু বাড়িয়ে দিলাম জল ঢেলে। আর দিচ্ছি কড়াইশুঁটি, এবার দিচ্ছি গরম মশলা, জিনিসটা কিন্তু খুব ভালো হয় খেতে। আমি ভাজা বেগুনগুলো এখানে দিয়ে দিলাম। আলুর পরিবর্তে বেগুন দেওয়াতে ঝোলটা আরও অনেক ভালো হয়েছে খেতে। ধোকার ডালনা আমি অনেক সময় আলু দিয়েও করি, কিন্তু এই বেগুন এই ধোকাটার সাথে এই রকম বেগুন দিয়ে করাতে ধোকার টেস্ট অনেক বেড়ে গেছে। এবার বেগুনের থেকেও জুস বেরিয়ে এই ঝোলটার সাথে মিশবে। এবারে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের জায়গায় আলু দিয়েও করা যেতে পারে, সেক্ষেত্রে আলুটা সেদ্ধ করে করলেই, সেদ্ধ করে ভেজে নিয়ে রান্না করলে ভালো হবে খেতে, কারণ ধোকাটা খুব নরম, এর সাথে আলুটাও সেদ্ধ থাকলে খেতে ভালো হবে। তাছাড়া সেদ্ধ আলুর গ্রেভি বেশ ঘন হয়, সেক্ষেত্রে এইভাবে বানানো যেতে পারে। আমি এখানটা এবার বেশ কিছুটা মেথি পাতা দিয়ে দিলাম। মেথি পাতাটা শুধু পাতাই বেছে নিয়েছি, ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। আর এটা একদমই তেতো না। এইখানে যে ফ্লেভারটা খুব ভাল লাগে সেটা কাঁচা তেজপাতা। আমি একটা তেজপাতা 2 খণ্ড করে কাঁচা অবস্থায় দিয়ে দিলাম। এবার মেথি পাতা, তেজপাতা এর যে ফ্লেভারগুলো এর সাথে মিশতে আরম্ভ করবে। এইভাবেই তৈরি হয়ে গেল সয়াবিন মূলোর ধোকা। অসম্ভব সুস্বাদু রান্না, না খেলে বোঝার উপায় নেই। একদম ইউনিক একটা রান্না, বানিয়ে খেলে ভালো লাগবেই, এটা একেবারে গ্যারান্টি দিয়ে বলছি।